সাইদুল এন্টারপ্রাইজের প্রত্যেকটি প্লেয়ারকে আমি দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে। আমি দেখানোর মতন সাইদুল এন্টারপ্রাইজ আর এসএস, তো আমি দেখতে পাচ্ছি মধ্যে শপথ গ্রহণ করছি ইতিমধ্যে, আমি দেখানোর চেষ্টা করছি। শপথ গ্রহণের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যারা মাঠে রয়েছেন প্লিজ আস্তে আস্তে মাঠের বাইরে বেরিয়ে আসুন, আমরা খেলাটা শুরু করতে চাইছি। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো। থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল আরহাম অন্যদিকে আমি দেখে নেব সাদা জার্সির প্লেয়ার, সাদা জার্সির প্লেয়ার তুপেশ গোলরক্ষক, তো আমি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো। তো সত্যি জার্সিতে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ সেকেন্ড প্রি কোয়ার্টার খিদিরপুর সাদা জার্সির প্লেয়ার, আমি দেখে নিচ্ছি এত সুন্দর একটি ফুটবল খেলা আমাদের মধ্যে উপস্থিত, আমি দেখানোর চেষ্টা করবো। সত্যি এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আমি দেখে নিচ্ছি প্রত্যেকটি প্লেয়ারকে। সত্যি মূল মন্তব্য আলোচনার মাধ্যমে সেরে নিচ্ছে, শপথ গ্রহণের প্রচেষ্টা চলছে ইতিমধ্যে, আমি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো। অন্যদিকে প্রত্যেকটি প্লেয়ার মাঠের প্রত্যেকটি পজিশনে বেছে নিয়েছে, খেলার উদ্দেশ্যটা আমি দেখে নেব কি হয়। শপথ গ্রহণ চলছে, আমি দেখানোর চেষ্টা করবো। শপথ গ্রহণ করছে ইতিমধ্যে খিদিরপুর সাদা হোয়াইট জার্সির প্লেয়ার, শপথ গ্রহণ চলছে ইতিমধ্যে, আমি দেখানোর চেষ্টা করবো। তো খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, দেখে নেবো হোয়াইট জার্সির প্লেয়ার খিদিরপুর ভার্সেস সাইদুল নীল জার্সির প্লেয়ার। শুরু হলো টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। আফ্রিদি থেকে গোলরক্ষক মাহি থেকে আফ্রিদি লেফট সাইড ব্যাক, হোয়াইট জার্সির প্লেয়ার নাম্বার 4, তো ইতিমধ্যে শুট করলো, দেখে নেবো কি হয়। মাহি গোলরক্ষক থেকে আফ্রিদি দেখে নিচ্ছি। তো মাহি গোলরক্ষক, অন্যদিকে হোয়াইট জার্সির প্লেয়ার নাটক দেখার চেষ্টা করছে, বল বাইরে ইতিমধ্যে, তো দেখতে পেলাম দেখার চেষ্টা করবো। আব্দুল থেকে স্কোয়ারে গুড বল, সুকুমার সর্দার শট, বিপক্ষ দলের ফুটবলার আউটসাইড কাট করে ডান প্রান্ত থেকে আব্দুল থেকে ম্যাচ করছে, রাখতে পারেনি আব্দুল। ব্লু এই দুটি যে জার্সি, তো এই দুটি জার্সির মধ্যে হাড্ডাহাড্ডি যে লড়াই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। বল বাইরে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ ট্রাই গোলরক্ষক কৃষ্ণেন্দু। সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল জাস্ট শুরু হচ্ছে, খানিকটা সময় এগিয়ে আসছে বল নিয়ে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে। তো দেখবো কাকে বলটি দেয়, আমি দেখানোর চেষ্টা করবো। সত্যি গোলরক্ষক খানিকটা যেন ঝুঁকি নিয়ে ফেলেছেন কৃষ্ণেন্দু, ঝুঁকির মাধ্যমে কি হয় দেখে নিচ্ছি, দর্শকের যে আওয়াজ আবেগ, তো মাঠের মধ্যে ইতিমধ্যে প্রত্যেক মাঠে হয়ে থাকে গন্ডগোল। প্রথমে পুলিশ সুপার বলেছিল সত্যি মাঠে কিন্তু তিল ধারণের জায়গা নেই, কেউ বসে কেউ দাঁড়িয়ে, কেউ ছাদ থেকে খেলা উপভোগ করছেন, কেউ আমাদের ভিআইপি গ্যালারি থেকে 3 থেকে 30, 4 থেকে 40, 5 থেকে 50, 6 থেকে 7, 7 থেকে 70, 8 থেকে 80 বিভিন্ন বয়সে নাম্বার 1 ফুটবল ক্লাবের ব্যক্তিত্বরা কিন্তু দর্শকের আসনগুলিকে ভরিয়ে তুলেছেন। হবেই বা না কেন ফুলিয়া একতা মিলন সংঘ তাদের যে বিশাল সুনাম রয়েছে, সুনামের চারে পায়ে পায়ে 12তম বর্ষ। ব্যক্তি গোলরক্ষক কৃষ্ণেন্দু
দর্শকরা কিন্তু আরো খানিকটা প্রাণবন্ত ফুটবল চাইছে। চ্যাম্পিয়ন আগের মতো অনেক চেষ্টা করবে। 1,51,000 রানার্স আপ মিন্স চাইছে গোলের দিকে একটু শটের মাধ্যমে। হ্যাঁ, সুকুমার ডান প্রান্ত থেকে শট ব্লক বাক্কার সুকুমার সর্দার, সুকুমার থেকে গোলরক্ষক কৃষ্ণেন্দু প্রথমার্ধ আস্তে আস্তে শেষ লগ্নের দিকে গড়িয়েছে। চুম্বক আকর্ষণ এগিয়ে নিচ্ছে কৃষ্ণেন্দু দিকে, দেখি কি হয়। তো কৃষ্ণেন্দু বলটিকে যেভাবে এগিয়ে দিয়েছে, তো দেখা যাক কি হয়। তো এখনো তো কোনো কিছুই হয়নি। গোলের পরিসংখ্যান আমরা দেখবো, দুটি দলে ঝাঁকাটি করে। অপরদিকে ইহিয়া 11 খেলোয়াড় তালিকা জমা করে তৈরি থাকবার জন্য অনুরোধ করবো প্লিজ। আমাদের ক্লাবের যারা টিমগুলির সাথে বাই ফোন যোগাযোগ করছেন একটু কমপ্লিট করবেন যোগাযোগ। সত্যি শটের মাধ্যমে বলটিকে দেখবো কি হয়। এক্সেলেন্ট ক্লিয়ারেন্স, উদ্দেশ্য সাইড ব্যাক। যদি অফসাইড নেই প্রত্যেকটা মুহূর্তে প্লেয়ার পজিশন চেঞ্জ হতে থাকবে। আব্দুল শুধু শটের মাধ্যমে শট দেখতে পাচ্ছি বলতে কি হয়। সময় নিচ্ছেন বেশ গোলের দিকে কিন্তু চাপ, গোলকিপার দিকে চাপ আমি দেখতে পাচ্ছি। হোয়াইট জার্সির প্লেয়ার দিকে অতিরিক্ত চাপের যে পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে। কি হয় তো দেখে নেব। বলটা যে উদ্দেশ্য কৃষ্ণেন্দু খানিকটা দায়িত্ব নিতে হবে। বল প্রত্যেকবারের মতন দেখতে পাচ্ছি। অতিরিক্ত উচ্চতার চাপে বলটি বাইরে আমি দেখে নিয়েছি। এক্সট্রা বলটা মাঠে দিন প্লিজ। আমাদের আইটিআই গ্রাউন্ডে যে বলটা রয়েছে ওখানে যারা রয়েছেন বলটা একটু মাঠে ফেরত পাঠাবেন। প্রত্যেকটি প্লেয়ার মাঠে পজিশন বেছে নিয়েছে, তো দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টাও করবো। রাজুকে ফুটবল টুর্নামেন্ট ফুলিয়া তৈরি থাকবার জন্য অনুরোধ করবো। চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল অগ্নিশিখাপুর, অপরদিকে হুগলি নবাবপুর স্পোর্টিং ক্লাব। আপনাদেরকে অনুরোধ করবো তৈরি থাকবার জন্য। ভুল পথে চলে গেছে, এমন ভাবে গিয়েছে কি হয়। গুড্ডু সত্যি বল বাইরে ছিল নিজেদের মধ্যে, কিন্তু হলো না নিজেদের মধ্যে। তো বলটি এন্ট্রান্স পয়েন্ট থেকে সাইদুল এন্টারপ্রাইজে হাতে বল। হ্যাঁ, তো দেখে নিয়েছি। এন্ট্রান্স পয়েন্ট মানে আউটসাইড থেকে, অশোক আউটসাইড থেকে। গিভ সরি, রেফারির যে সিদ্ধান্ত, তো ফলো আপের মাধ্যমে আমাদের দুই সুনাম অর্জন করে রেফারি অনেক সুনাম রয়েছে যাদের চূড়ান্তের মাধ্যমে দেখেছিলাম। তো সঠিক সুইচ ওভার করে দেওয়া হচ্ছে সুকুমার সর্দার। সুকুমার থেকে ব্যাক টু গোলরক্ষক কৃষ্ণেন্দু কি করবে দেখে নেবো। কৃষ্ণেন্দু থেকে ডান দিকে সুইচ ওভার করে সুকুমার, ব্যাক টু কৃষ্ণেন্দু। আক্রমণে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ, বাপাই শট, বল বাইরে, গোল লাইন অতিক্রম করে গোল কিক। দেখা যাক কি হয়। রেফারি সিটির মাধ্যমে প্রত্যেকটি দর্শকদের ও প্লেয়ারদের কৃষ্ণেন্দু একদম অন্তিম লগ্নে গড়িয়েছে। তো দেখানোর চেষ্টা করব। রং নীল জার্সিতে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ 0, সাদা কালো জার্সিতে বন এন্টারপ্রাইজ কিরপুর 0। গোলরক্ষক কৃষ্ণেন্দু করে নিতে দেখে নিতে চাইছেন নাম্বার 1 খিদিরপুর মিসপাস রাখতে পারেনি আব্দুল। ভারী সুন্দর বল পেয়ে আক্রমণে শট, এক্সেলেন্ট সেভ। বল শট লুকা
ইতিমধ্যে একটি গোল করলো মোহন একাদশ খিদিরপুর। আমি দেখে নিয়েছি, সত্যি হোয়াইট জার্সির প্লেয়ার। আমাদের দেশীয় ফুটবলাররা কোনো অংশে যে কম যায় না সেটা কিন্তু আরো একবার প্রমাণ করে গেল মোহন এন্টারপ্রাইজ খিদিরপুর। একবার জোরে করতালি হোক সবাই, তাদের জন্য আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে, যাদের প্রত্যেকের বয়স কিন্তু খুব একটা বেশি নয়। অপোনেন্ট দলের মোস্ট ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি গোলরক্ষক ইঞ্জিনের মধ্যে আমি দেখে নিচ্ছি, দেখার চেষ্টা করবো। আমাদের তৃতীয় প্রি কোয়ার্টার হোম এন্টারপ্রাইজ খিদিরপুর হোয়াইট জার্সির প্লেয়ার। অফিশিয়ালি খেলা শুরু হয়েছে, এর মধ্যে দেখে নেবো। হ্যাঁ এসআর আরএসএস শাহিদুল এন্টারপ্রাইজের কি হয় দেখে নেবো। লুকা বাক্কার বলটিকে বাইরে ইতিমধ্যে করে দিয়েছে। তো চায়না নিজের মধ্যে যে গোল হোক, 1-0 গোলে তো এগিয়ে যাচ্ছে। যদি গোল হয়ে যায় তো কি হবে, হাতটা ডেল হয় তো চলছে ইতিমধ্যে। সঠিক সময় কৃষ্ণেন্দু ক্লিয়ারেন্স, একটা গোল কমপ্লিট করে মোহন এন্টারপ্রাইজ খিদিরপুর জন্য এন্ট্রি পেয়েছে। ম্যাচের রং সাদা কালো জার্সিতে মোহন এন্টারপ্রাইজ খিদিরপুর, নীল জার্সিতে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ 0। সেকেন্ড গোলটা কিন্তু তুলে নিতে হবে মোহন এন্টারপ্রাইজ আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ নীল জার্সির প্লেয়ার। অপরদিকে হোম এন্টারপ্রাইজ খিদিরপুর। খেলায় কামব্যাক করতে হবে তাদের। আমরা অবস্থায় গোলরক্ষক কৃষ্ণেন্দু থেকে বাদিকে আব্দুল দেখে নেব, সেন্টার রাখতে চাইছে, কাউন্টার সত্যি এত সুন্দর একটি প্রতিভা দেখিয়ে নিয়েছে দর্শকের মাঝে। সুন্দর একটি শট, তো অতিরিক্ত উচ্চতার চাপে বলটি বাইরে তোমরা দেখেছি, উপরে উঠে এসেছিলেন। আবারও দেখবো। প্রথমার্ধ একদম অন্তিম লগ্নে গড়িয়েছে। আক্রমণে আসতে হবে আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ। দল কিন্তু পিছিয়ে পড়েছে। কৃষ্ণেন্দু বেশ সতীর্থ ফুটবলার, সেখান থেকে কৃষ্ণেন্দু গোলরক্ষক, দেখবো কি করে, বল তো নিয়ে এগিয়ে যাচ্ছে। দল কিন্তু পিছিয়ে পড়েছে। শুট করলো আব্দুলের কাছে বল দিয়েছে, তো দেখি আব্দুল কি দেখাতে পারে। হ্যাঁ আব্দুল কিন্তু খারাপ খেলে না, কিছু মাঠও খেলে। তো আবার কৃষ্ণেন্দু শট সামনে থেকে ভারী সুন্দর মাথাটা প্রদান করে দিয়ে ইমানুয়েল শট ক্রস মিশন উপর দিয়ে বল দর্শকরা কিন্তু আরো খানিকটা প্রাণবন্ত। গোলরক্ষক টুপিস গোলরক্ষক টুপিস তো নাম্বার 1 নীল জার্সির প্লেয়ার শুট করতে চলেছে। আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ নীল জার্সি গোল পরিশোধ করতে হবে। অপরদিকে এই সময়ের মধ্যে কৃষ্ণেন্দু কিন্তু সেভ করে নিয়েছে ইতিমধ্যে। বলটিকে কাকে দিল দেখে বলটি বাইরে ইতিমধ্যে। অ্যাডভান্টেজে শুরু করবে মোহন এন্টারপ্রাইজ খিদিরপুর। ইমানুয়েল কাউন্টার অ্যাটাক শেষ মুহূর্তের আক্রমণ। দল কিন্তু পিছিয়ে পড়েছে 0-1 ব্যবধানে। ইমানুয়েল শট সামনে থেকে আফ্রিদি কাউন্টার অ্যাটাক পাক্কা এগিয়ে যাচ্ছে। দেখো একটু বড় হয়ে বল। সত্যি সুন্দর একটা প্রতিভা দেখেছিল স্লিপের মাধ্যমে। তো ব্যাংক্রান্ত থেকে সুকুমার রেফারি প্লেয়ার লিখেছেন, সুন্দর বেরিয়েছিলেন সুকুমার। সেন্টার বলতে পারে শট মাহি কিন্তু সত্যি এত সুন্দর একটি জায়গা দেখছে ভার্সেস অন্যদিকে তোপেশ নাম মাহিদের জন্য আউটস্ট্যান্ডিং এখনো পর্যন্ত প্রত্যেকটা ফুটবলার। দেখার মতন বিষয়। রেফারি হুইসেল দ্বিতীয়ার্ধে প্রান্ত বদল করে 1-0 এগিয়ে থেকে শুরু করবে। হাফ টাইম ইতিমধ্যে দিয়েছে, আমি দেখার চেষ্টা করব। তাদের নৃত্যের জাদুতে আমাদের মনকে দোলাইতে করে যাচ্ছে। এক মিলন মেলা
শপথ গ্রহণ করছে ইতিমধ্যে RSS সাইদুল এন্টারপ্রাইজ। অন্যদিকে বোম এন্টারপ্রাইজ খিদিরপুর। আর যাদের ঐকান্তিক আয়োজন একতা মিলন সংঘ এই পরিবেশটা শপথ করছে, আমি দেখে নিচ্ছি। অপরদিকে RSS শপথ কমপ্লিট। বোম এন্টারপ্রাইজ খিদিরপুর শপথ করছে, আমি দেখতে পাচ্ছি, দেখার চেষ্টা করবো। জগতের মানুষ ফুলিয়ার প্রত্যেকটি প্রান্তকে যেমন ভরিয়ে তুলে থাকেন, আর ফুলিয়া একতা মিলন সংঘ দ্বাদশতম বর্ষে সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল দ্বিতীয়ার্ধ শুরু করবো আমরা। RSS প্রত্যেকটা প্লেয়ার মাঠের পজিশন বেছে নিয়েছে। হ্যাঁ, কৃষ্ণেন্দু গোলরক্ষক দেখে নিচ্ছি। 0-1 গোলে পিছিয়ে থেকে শুরু করবে নীল জার্সিতে RSS শহীদুল এন্টারপ্রাইজ। শপথ গ্রহণ কমপ্লিট ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে, দেখে নিচ্ছি কি হয়। কৃষ্ণেন্দুর বল 1-0 ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করলো বোম এন্টারপ্রাইজ খিদিরপুর। হীরা 11 অপরদিকে আরহাম এন্টারপ্রাইজ বল শুট করলো। কোয়ার্টার ফাইনাল শট এন্ড ফিনিশ দ্বিতীয়ার্ধের শুরুতেই আব্দুলের দেওয়া গোলে খেলাতে কিন্তু সমতা চলে এলো। আব্দুল বাপায়ের পাওয়ারফুল গোল কিন্তু শোধ করে দিয়েছে ইতিমধ্যে। আগে জানিয়েছিলাম আর কৃষ্ণেন্দু শহীদুল শটের মাধ্যমে সেভ করলো বলটিকে। তো দেখে নেবো কি হয়। দেখবো কি হয়। ইমানুয়েল শট এক্সেলেন্ট সেভ গোলরক্ষক বাইরে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু ইকুয়ালাইজেশন থেকে ব্যবধান করে নিতে চাইছে বোম এন্টারপ্রাইজ খিদিরপুর 1। বলটা একটু মাঠে দিন, অতিরিক্ত বলটা মাঠে দেওয়ার জন্য অনুরোধ করবো। অপরদিকে RSS শহীদুল এন্টারপ্রাইজ 1। আফ্রিদি গোলরক্ষক মাহির শট অনেকটা উঁচু হয়ে বিপক্ষ দলের ইমানুয়েল কিন্তু শুট করেছিল, শট করা যে বলটি তো বাইরে। তো দেখবো কি হয়। তো কৃষ্ণেন্দু আমাদের প্রত্যেকটি খেলার ম্যাচ স্বর্গীয় রূপকিনী বণিক এবং স্বর্গীয় জিতেন্দ্রনাথ বণিক তাদের স্মৃতিতে নামাঙ্কিত একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই পুরস্কার দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেখানোর চেষ্টা করবো। কৃষ্ণেন্দু বল নিয়ে এগিয়ে যাচ্ছে। বল ব্যাকে আবারও সুকুমার সর্দার আরো একটি গোল করে দলকে কিন্তু ব্যবধান দেখতে পাচ্ছি মধ্যে। RSS শহীদুল এন্টারপ্রাইজ 2 তৃতীয় গোলের খোঁজে। আব্দুল গোল হলোই না আমরা দেখেছি মাহি সেভ করে নিয়েছে। মাহি দল কিন্তু পিছিয়ে পড়েছে। তো দেখবো কি হয়। মাহি কিন্তু প্রথমে কিন্তু এগিয়ে ছিল, তো এখন পিছিয়ে আছে। ঠিক আছে, RSS শহীদুল RSS শহীদুল 2-0 গোলে এগিয়ে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোটা কিন্তু ঠিকমতো আসেনি। গোলরক্ষক কৃষ্ণেন্দু সময়কে কি করতে চাইছে, আমি দেখবো কি হয়। দল যেহেতু ব্যবধান করে নিয়েছে 2-1। কৃষ্ণেন্দু নাটক দৃশ্য ফুটবল টুর্নামেন্ট দেখে নিচ্ছি। বলটাকে করায়ত্ত করে চেষ্টা করবো। এখন তো টাইম পাসই চলবে। 2-0 গোলে এগিয়ে আছে, তো আমরা দেখবো। বাপার ভাষণ বল উদ্দেশ্য ইমানুয়েল টান প্রান্ত থেকে তৃতীয় গোলটা আসবে কি? আলতো করে ক্রস, জার্সি নাম্বার 7 সুকুমার সর্দার হেডশট দিয়েছিল। গোল লাইন থেকে কি বলবো, তোমার মুডা মুডা বাচ্চা না বল আউটে আসা বেটার বোন এন্টারপ্রাইজ খিদিরপুর।
কিন্তু ব্যাক ফুটে গোলরক্ষক মাহি বাদিকে সুইচ করে দিয়ে দেখা যাক কি হয়। ডানকাই শট সত্যি শুট কিন্তু করেছিল, ভালো একটি শট, তো বাই মিস্টেক সাদা দাসের প্লেয়ার বোম এন্টারপ্রাইজের খিদিরপুর ভালো একটি শট দেখেছিল, তো গোল হয়নি। দেখা যাক কৃষ্ণেন্দু কি হয় দেখবো। বাক্কার থেকে ডান দিকে লুকা, ছোট্টখাট্টো লুকা, একটা গোল রয়েছে নামের পাশে। মিস পাস আব্দুল, একটা গোল পরিশোধ করে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় গোলটা আব্দুল থেকে গুড বল, বলতে পাস কোথায় মারলেন, সেভ গুড বল শট। পিকুর অ্যাসিস্ট থেকে আফ্রিদির দেওয়া গোলে খেলাতে কিন্তু সমতা চলে এলো। বোম এন্টারপ্রাইজ খিদিরপুর এত সুন্দর খেলা দেখিয়েছে। দুটি দলে যে আড্ডাটি লড়াই আমরা দেখে নিয়েছি, সত্যি আড্ডাটি লড়াই, দর্শকের আবেগ প্রেরণা জাগিয়ে তুলেছে। মাঠে কিন্তু তিল ধারণের জায়গা নেই, কয়েক হাজার মানুষ বিভিন্ন প্রান্ত থেকে মাঠে উপস্থিত হয়েছে। দেখবো বোম এন্টারপ্রাইজের নাটক হলো না, বাই মিস্টেক, বাই মিস্টেক। সুকুমার জাস্ট পাটাকে ছুঁয়ে দিয়েছিলেন, কর্নার কিক। তো আমরা দেখতে পাচ্ছি কর্নার কিক হবে, তো বলছে উদ্দেশ্য কর্নার কিক, কর্নার গ্রাউন্ড শট, গ্রাউন্ড শট। কিছু কিছু ভুল সিদ্ধান্ত আমি দেখেছি, তো এক্সচেঞ্জ হলো ইতিমধ্যে। দেখবো 8 নম্বর প্লেয়ার মাঠে প্রবেশ করলো। আলাউদ্দিনকে মাঠে নিয়ে আসা হচ্ছে। ইমানুয়েল হেড কমপ্লিট করে বিপক্ষ দলের ফুটবল এক্সেলেন্ট ব্যাক বলিং। ইমানুয়েল হেডশটের মাধ্যমে দেখবো কি হয়। ভালো সুন্দর বেরিয়েছে ইমানুয়েল, একটা গোল পরিশোধ করতে চেয়েছিলেন তিনি, সেখান থেকে খেলাতে ইকুয়ালাইজেশন এসেছে। আউটসাইড কাট করে ইনসাইড, মিস পাস সুকুমার সর্দার নাম্বার 7। এই যে প্লেয়ারটি এও কিন্তু ভালো পুরনো প্লেয়ার, ভালো খেলে। বল বাইরে, সুকুমার এখনো পর্যন্ত বল এন্টারপ্রাইজ খিদিরপুর দর্শকদের মধ্যে কিন্তু কৃষ্ণেন্দু গোলরক্ষক উদীয়মান দেশীয় ফুটবলার, যেখানে সুনাম অর্জন করে বেশ কয়েকজন ফুটবলার বিপক্ষ দলে তাদেরকে কিন্তু আটকে রেখেছে। তো বলটি শুট করার যে উদ্দেশ্য কাজে লাগাতে পারেনি, আমি দেখে নিয়েছি। প্লেয়ার এক্সচেঞ্জ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, তো দেখে নেব। 5-এর পরিবর্তে প্লেয়ার মাঠে প্রবেশ করতে আসছে। লোকা এগুলো ভালো খেলে, আমি কিন্তু দেখেছি আগে, এবার দেখানোর চেষ্টা করবো লুকাকে। তুলে নিয়ে 10 নম্বর 6 নডিকে নিয়ে আসা হচ্ছে মাঠে। জল নিয়ে মাঠে আসুন প্লিজ, একটু জল নিয়ে মাঠে আসুন। আমি দেখতে পাচ্ছি বোম একাদশ খিদিরপুর হোয়াইট জার্সির প্লেয়ার ইঞ্জুরির মধ্যে আমি দেখতে পাচ্ছি। হোয়াইট জার্সির প্লেয়ার 3-0 গোলে এগিয়ে আছে। আরএসএস শহীদুল এন্টারপ্রাইজ 2। হোয়াট এ ম্যাচ, অনেক টুর্নামেন্ট দেখেছি আমরা, হাই ভোল্টেজ টুর্নামেন্ট। এই ধরনের খেলা খুব কম টুর্নামেন্টে কিন্তু দেখে থাকি, আর এই সুযোগটা আমাদেরকে যারা করে দিয়েছে একতা মিলন সংঘ, জোরে করতালি হোক সবাই একতা মিলন সংঘের জন্য।
এবং সেই সাথে বোন এন্টারপ্রাইজ খিদিরপুর। একটা জোরে করতালি তাদের জন্য। তিন 2 ব্যবধান করে নিয়েছে। পর্দায় যারা খেলা উপভোগ করছে, অনবর্তন ফুটবলের ক্রীড়া নৈপুণ্য একগুচ্ছ দেশীয় ফুটবলার, প্রত্যেকে বয়স খুব একটা বেশি নয়, অভিজ্ঞতায় যারা ফুটবলারদের চেয়ে খানিকটা এগিয়ে থাকতে চাইছে। অল আউটে যাওয়া বেটার সুকুমার সর্দার। শট অনেকটা উঁচু বল গোললাইন বাইরে ইতিমধ্যে শুট করেছিল ইতিমধ্যে, আমি দেখেছি। এক্সট্রা বল অফিশিয়ালি জমা করে তিনটে মাঠের সামনে তৈরি থাকো। তো দেখবো কি হয়, চেষ্টা করবো। ব্যবধান গড়ে নিয়েছে দল, খানিকটা সময় করতে বিশেষ করতে পরিষদে বেরিয়ে এসে সত্যি ভাগ্যের পরিহাস, সময়কে কি করতে চাইছেন। বয়স খুব একটা বেশি না হলেও অভিজ্ঞতা কিন্তু অনেকটা রয়েছে তাদের। কিভাবে সময়কে কি করতে হয় এই অভিজ্ঞতাটা কিন্তু গড়ে নিয়েছে মাহি। আগামী দিনের শৃঙ্খল বলটিকে কাকে দিল দেখে নেবো। আগামী দিনের মার্টিনিস এরাই তো হয়েছে। দ্বিতীয়ার্ধে রেগুলেশন টাইমের খেলা কিন্তু আস্তে আস্তে সত্যি অন্তিম লগ্নের দিকে গড়িয়েছে। আফ্রিদি বিপক্ষ দলের ফুটবলার আলাউদ্দিন। আচ্ছা, মঞ্চের সামনে যারা টাওয়ারে উঠছেন তারা একটি টাওয়ার থেকে নেমে আসুন। অল আউটে যাওয়া বেটার RSS শহীদুল এন্টারপ্রাইজ। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুটি দলের সাপোর্টার্স আমাদের রাজাবাবু লজ নামাঙ্কিত যে টেন্ট দুটি রয়েছে 1 মিনিট, ইয়েস 1 মিনিট এট এ টাইম সোমবার নাম্বার 5 এর সময় সকলে দিয়েছে রেফারিরা। এই সময়টুকু যদি আটকে দেয় বোন এন্টারপ্রাইজ খিদিরপুর। গোল 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 আব্দুল নাম্বার 11 সমতা চলে এলো। ম্যাচের রং 3-3। আব্দুলের নামের পাশে দুটো গোল রয়েছে। শহীদুল এন্টারপ্রাইজ 3, বোন এন্টারপ্রাইজ খিদিরপুর 3। একদম অন্তিম লগ্নে গড়িয়েছে খেলা। এভাবেই যদি শেষ হয় টুর্নামেন্টের সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল, হয়তো টাইব্রেক পদ্ধতিতে নজর রাখতে হবে আমাদের। নাম্বার 7 RSS শহীদুল এন্টারপ্রাইজের প্লেয়ার, দেখো কি হয়। বল বাইরে, গোল লাইন টুকটুক করে গোলকিক। খেলার প্রতিপক্ষ দুটি দল তাদের সাপোর্টারসদের জন্য শুধুমাত্র শুট করলে ইতিমধ্যে দেখি কি হয়। রেফারি হুইসেল ম্যাচ কনভার্ট করে গেল টাইব্রেক পদ্ধতিতে। কোন রিজার্ভ ফুটবলে কোন মাই গোলরক্ষক আমি দেখে নিয়েছি। পরবর্তী খেলা অর্থাৎ প্রথম পর্বের তৃতীয় খেলা আরাম এন্টারপ্রাইজ বনাম হিয়া 11। উভয় দলকে অনুরোধ করছি আপনারা আপনাদের দল নিয়ে মাঠের পাশে তৈরি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের খেলা শুরু হবে। থেকে আমাদের সেকেন্ড সম্বোধন করছে সেকেন্ড কোয়ার্টার ফাইনালিস্ট একটি দল বেছে নেওয়ার পর বোন এন্টারপ্রাইজ খিদিরপুর টাই ফিগারে পৌঁছে গেছে। খিদিরপুর টিম হোয়াইট জার্সির প্লেয়ার, আমি দেখার চেষ্টা করব। টিমটি মাঠে প্রবেশ করবেন প্লিজ। এরই ফাঁকে একটি ঘোষণা রাখছি, মাহি গোলরক্ষক সম্বোধন করছে ইতিমধ্যে।